রাশিদা আন্টি কেমন আছে? শাহিদা আন্টির কাছে আমি আঙ্কেলের খবরটা শুনলাম, খুব খারাপ লেগেছে। আমার মা খুব সাহসী, সামলে উঠেছেন উনি, এখন ভালো আছেন। তুমি একদিন আসো না বাসায়, বাসায় তো আসুনি কখন। চলে আসবো। আপনি হয়তো জানেন না, আপনার মিসেস কিন্তু আমাদের ক্লাসে এখন ফেমাস স্টুডেন্ট। আপনাদের বাসায় যেতে পারলে আমারই লাভ হবে। ভাবি আমাকে দু একটা নোট দিলেও দিতে পারেন। তুমি আগে বাসায় আসো, তবে নোটের গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি। বাই দ্য ওয়ে, আই এম গেটিং লেট, এমনিতেই অফিসে লেট হয়ে যাচ্ছে। তাহলে তোমরা যাও, সি ইউ। আসি। আপু, সত্যি তুমি ভার্সিটিতে ভর্তি হয়েছো? হ্যাঁ, ভার্সিটিতে যখন যাচ্ছি তার মানে তো ভার্সিটিতে ভর্তি হয়েছি। এখানে তো অবাক হবার কি আছে? না মানে বুঝেছি বুঝেছি, আসলে অবাক হওয়ার মতো ব্যাপার আছে। আম, হ্যাঁ, তুই আসলে আহ, ফারহানকে দেখিসনি তো? ওকে যদি দেখতি তাহলে বুঝতি যে ও কতটা কেয়ারিং। দুলা ভাই নিজে থেকে তোমাকে ভার্সিটিতে ভর্তি হতে বললো? হুম, ওই আমাকে বলেছে ভার্সিটিতে ভর্তি হতে, আর আমার যা যা শখ আছে সব পূরণ করতে। ওয়াও, ইউ আর সো লাকি আপু। হুম, তুই তো বিয়ে করেছিস, তুই বুঝতে পারবি। আসলে হাজবেন্ডের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব হয় না। আমি ভার্সিটিতে যাচ্ছি যতটা না আমার জন্য, তার চেয়ে বেশি ফারহানের জন্য। আসলে ফারহান অনেক শিক্ষিত তো, আমি অ্যাটলিস্ট কিছুটা শিক্ষিত হতে চাই। আমি ওর পাশে দাঁড়াতে চাই, ওর যোগ্য স্ত্রী হতে চাই। বাট ঢাকায় এসে তুমি অনেক বদলে গিয়েছো। ঢাকায় তো তুইও এসেছিস, তুইও কি বদলে গেছিস? আমি আসলে বদলে গেছি ভালোবাসার জন্য, ফারহানের ভালোবাসার জন্য। থাক থাক, আর বলতে হবে না, আমি এমনিতেই অনেক জেলাস হয়ে আছি। ঠিক আছে, আর জেলাস হতে হবে না। তুই বরং তোর হাজবেন্ডকে নিয়ে একদিন চলে আয় আমাদের বাসায়, তারপরে আমরা চারজন মিলে অনেক আড্ডা দেব। ঠিক আছে? ভালো থাক, বাই। তুমি খেয়েছো? ফারহান ফোন করেছিল? জি, ফোন করেছিল, বলল যে একটা জরুরি মিটিং পড়েছে, তো সেটা শেষ করে আসতে দেরি হবে। অফিসের কাজ তো নানা ধরনের ঝুট ঝামেলা, তুমি বরং ওয়েট করো না, খেয়ে নাও। তোমার আবার সকাল সকাল উঠতে হবে না, ক্লাস আছে না। আমি যাই, গিয়ে শুয়ে পড়ি। তুমি খেয়ে নিও কিন্তু।